আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড আমার ট্যাক্সের ব্যাপারে কোনো মামলাই করেনি। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিন শ্রম আপিল ট্রাইব্যুনাল শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ইউনুসকে আগামী 14 আগস্ট পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছে। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তার সঙ্গে বসার কথা বলেছিলেন। এ ব্যাপারে আগ্রহ রয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন, আমি এটি শুনলাম ও তালিকা করলাম যে কি বলেছেন তিনি। তালিকাতে সব কটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিয়েছি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় নয়। এটি আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। কাজেই আমার মনে হয় এ বিষয়ে আমার কিছু বলার নেই। তিনি আরো বলেন, আর যেসব বিষয় তিনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার নয়। আপনাদের হয়তো স্মরণ আছে 2022 সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম, শেষে গ্রামীণ ব্যাংকের 29টি প্রশ্ন ও তার জবাব বলে একটি তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন আকারে ছাপিয়ে দিয়েছিলাম। ওটা পড়লে ওগুলোর জবাব ওখানেই পেয়ে যাবেন, এটির জবাব আর নতুন করে খুঁজতে হবে না। ডক্টর ইউনুস বলেন, আমার ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। কাজেই ট্যাক্স ফাঁকির বিষয়টি কোথা থেকে আসলো এটি বুঝতে পারছি না। কাজেই এগুলো হলো তদন্তের বিষয়। আবারও আলোচনা করতে চান, করুক। তিনি বলেন, আমার একটি জিনিস ভালো লেগেছে তার কথায়, তিনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন। যেসব অভিযোগ এনেছেন এগুলো গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। ইতোমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটি জিনিস শিখেছি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারাও অভিযুক্ত হবেন। কাজেই তাদের নিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের প্রথম চেয়ারম্যান ছিলেন ইকবাল মাহমুদ সাহেব। প্রফেসর ইকবাল মাহমুদ অত্যন্ত সম্মানী ব্যক্তি। তারপরে প্রফেসর কায়সার হোসেন, প্রফেসর রহমান সুবাহান, ডক্টর আকবর আলী খান, তবারক হোসেন, তারা সবাই অভিযুক্ত হবেন। কাজেই আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসা। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর 2 নম্বরে, আমি, তারা সব 1 নম্বরে, এবং খাঁচা যদি ততদিন টিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকব। এটা আমার কাছে খুবই ভালো লাগবে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।